এই মুহূর্তে আরজিকর কাণ্ডে ঘটে যাওয়া প্রকৃত সত্য নিয়ে উঠছে নানান প্রশ্ন। আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পলিগ্রাফ পরীক্ষার কথা ভাবছে এবার সিবিআই। তবে মিথ্যা যাচাইয়ের এই পরীক্ষা করাতে আদালতের ছাড়পত্র লাগে। কেন্দ্রীয় গোয়েন্দাদের ধারণা অনেক কিছুই কিন্তু গোপন করছে সন্দীপ ঘোষ। বিগত কয়েকদিনের মতো সোমবারও সন্দীপ ঘোষকে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তবে একবার এক এক রকম উত্তর দিচ্ছেন তিনি। সেই কারণেই তার পলিগ্রাফ টেস্টের কথা ভাবছেন এবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। একদম সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব। তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন। আরজিকরে ডাক্তার ছাত্রীর খুন ও ধর্ষণের ঘটনার প্রকৃত সত্য নিয়ে নানান প্রশ্ন তো আছেই। সেই সঙ্গে হাসপাতালের কর্তা ব্যক্তিদের কর্তব্যে গাফিলতি এবং তা আড়াল করার চেষ্টার অভিযোগ নিয়েও নানান তথ্য সামনে আসছে। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ যা বলছেন তার গরমিল খুঁজে বের করতে পলিগ্রাফ পরীক্ষা করানোর কথাও ভাবছে এবার সিবিআই। কিন্তু আপনারা জানেন এই মিথ্যা যাচাইয়ের পরীক্ষা করাতে গেলে আদালতের ছাড়পত্র লাগে। ইতিমধ্যে ধৃত সিভিক ভলান্টিয়ারের পলিগ্রাফ টেস্ট করানোর জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি শিয়ালদা আদালতে আবেদন করেছে। এদিন আদালতে তা মঞ্জুরও হয়ে গিয়েছে। তাই এবার সঞ্জয়ের মতো সন্দীপের ক্ষেত্রেও একই পথ নিতে পারে সিবিআই। পাশাপাশি ঘটনার দিনে ধৃতের মোবাইল ফোনের টাওয়ার লোকেশনও লালবাজারের কাছে চেয়েছে সিবিআই। তদন্তকারীদের ধারণা নির্যাতিতাকে ওই রাত খাবারের সঙ্গে কিছু ঔষধ মিশিয়ে বা অন্যভাবে সংজ্ঞাহীন করাও হয়ে থাকতে পারে। যদিও ময়নাতদন্তের রিপোর্টে এই ধরনের কোনো কিছু রিপোর্টে লেখা নেই, শুধু পাকস্থলীতে কতটা খাবার ছিল তা বলা হয়েছে। এদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর তদন্তকারী দলের সদস্য এক ফরেনসিক বিশেষজ্ঞ বলেন, নানা কারণেই ময়নাতদন্তের রিপোর্ট ত্রুটিপূর্ণ লাগছে। তিনি আরও বলেন, দ্বিতীয়বার ময়নাতদন্ত করানো অত্যন্ত জরুরি ছিল। ময়নাতদন্তের রিপোর্ট উচ্চ আদালতে পেশ করবে বলেও জানিয়েছে সিবিআই। তদন্তকারীদের মতে এই খুন ধর্ষণে শেষ পর্যন্ত পারিপার্শ্বিক তথ্য প্রমাণের সূত্রই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এদিকে আরজিকরের কর্তা ব্যক্তিদের একাংশই অনেক কিছুই গোপন করার চেষ্টা করছেন বলে মনে করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রাক্তন অধ্যক্ষের সঙ্গে টানা জিজ্ঞাসাবাদে তেমনই মনে হচ্ছে বলে তারা জানাচ্ছেন। গত কয়েকদিনের মতো সোমবারও সন্দীপ ঘোষকে 12 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রাত 11:40 তিনি সিজিও কমপ্লেক্স ছেড়ে বেরিয়ে যান। সিবিআই এর তদন্তকারীদের সূত্র বলছে, তরুণী ডাক্তার ছাত্রের মৃত্যুর পরে তিনি কি নির্দেশ দিয়েছিলেন এবং কি পদক্ষেপ গ্রহণ করেছিলেন সেই প্রসঙ্গে সন্দীপের বয়ানে নানান অসঙ্গতি চোখে পড়েছে। তদন্ত চলাকালীন সেমিনার কক্ষের লাগোয়া অংশ কেন ভেঙে আচমকাই মেরামতি শুরু হলো সে বিষয়েও সন্দীপের জবাব সন্তোষজনক নয় বলে জানিয়েছেন তদন্তকারী সংস্থা। তদন্তকারীরা বলছেন সন্দীপ ঘোষ একবার এক এক রকম জবাব দিচ্ছেন। কখনো বলছেন কি হয়েছিল ভালো করে মনে পড়ছে না। এই সব অসঙ্গতির কারণেই সন্দীপ ঘোষেরও পলিগ্রাফ টেস্ট নির্ভরযোগ্য বলে তদন্তকারী দলের একাংশই মনে করছেন। তদন্তকারীদের আরও দাবি, ওই রাতে কর্তব্যরত সিনিয়র এবং জুনিয়র চিকিৎসক, নার্স এবং নিরাপত্তা কর্মীদের জিজ্ঞাসাবাদ করেও কিছু পরস্পর বিরোধী তথ্য উঠে এসেছে। জুনিয়র ও সিনিয়র চিকিৎসক সহ অন্য আধিকারিক, নার্স এবং নিরাপত্তা রক্ষীদের মোবাইলের তখনকার নথি সংগ্রহ করাও জরুরি বলে তদন্তকারীরা মনে করছেন। সিবিআই এর তদন্তকারী অফিসারেরা এদিন মৃতার বাড়িতে গিয়ে তার মা বাবার সঙ্গেও কথা বলেছেন। ওই চিকিৎসকের ঘনিষ্ঠ 4 ডাক্তারকে রবিবার জিজ্ঞাসাবাদও করা হয়েছিল। তাদের বয়ানের ভিত্তিতেই মৃতার মা বাবার কাছে কয়েকটি বিষয় যাচাই করা হয় বলে সিবিআই সূত্রে খবর। আরজিকর হাসপাতালের ভাঙচুরে ক্ষতিগ্রস্ত অংশ এদিনও 3D স্ক্যানারের মাধ্যমে ম্যাপিং এবং ভিডিও করে সিবিআই। ভাঙচুরের ঘটনায় ধৃতদের বিষয়ে রিপোর্টও আদালত থেকে সংগ্রহ করা হয়। পাশাপাশি ঘটনার দিন ধৃত সিভিক ভলান্টিয়ার কলকাতায় ঘোরাঘুরির ফুটেজও লালবাজারের ট্রাফিক বিভাগের সিসি ক্যামেরা থেকে সিবিআই সংগ্রহ করে নিয়েছে। মোট কথা, সন্দীপ ঘোষের কথায় একাধিক অসামঞ্জস্য থাকায় আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের মতোই পলিগ্রাফ পরীক্ষা হয়তো এবার নিশ্চিত। যাই হোক, এর পরবর্তী আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।